বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি চ্যানেল বাংলা। সঙ্গে রয়েছি আমি মিঠু শ্রাবণ। আমাদের যশোর জেলার অভয়নগরে শীতের প্রথম দিকে শুরু হয়ে গেছে খেজুর গাছ কাটার ধুম। আমাদের রহিম ভাই গাছি প্রচুর পরিমাণে খেজুর গাছ কাটিছে, প্রায় 100-র উপরে। আর অন্যান্য গাছই তো আছে, সবাই যেসব গাছিরা গাছ কাটতেছে আমি সকলের আপডেট ভিডিও ইনশাল্লাহ আমাদের এই কৃষি চ্যানেল বাংলায় আপলোড করব। তো আপনারা তার জন্য একটু কষ্ট করে হলে কৃষি চ্যানেল বাংলা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পারলে আপনাদের তো কোনো টাকা কাটবে না, একটু কষ্ট করবেন। দর্শক, কৃষি চ্যানেল বাংলায় অনেক কমেন্ট করেছিল অনেকে যে খেজুর গাছ থেকে কীভাবে রস বের করে দেখাবেন। এই দেখুন, একটু আগে কাটিছে গাছটা, ছোট একটা গাছ, তো রস অল্প হয়েছে যার কারণে আমি দেখাতে পারছি না। তো অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই খেজুর গাছ থেকে কীভাবে রস বের করে দেখাবেন দয়া করে। তাদের জন্য একটু দেখায় কাছ থেকে। এই যে রসটা পড়িছে, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তো শীতকালে আসলে চিতাই পিঠা তৈরি হয়, আর এই চিতাই পিঠায় এই রস দিয়ে এবং নারকেল দিয়ে অন্যরকম ফ্লেভার লাগে, স্বাদ লাগে, তো সবাই জানেন। আর আমাদের যশোরের রসটা তো অনেক বিখ্যাত বাংলাদেশে, আপনারা সবাই জানেন রসে বিখ্যাত যশোর শহর। আমাদের যশোরের অভয়নগর এই রহিম ভাই আছে, গাছি আছে, আরও মকবুল মামা, আরও অনেকেই আছে। প্রত্যেকের ভিডিও আস্তে আস্তে ছাড়বো ইনশাল্লাহ। তো তার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি কৃষি চ্যানেল বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন। আমরা অনেক দিন কৃষি চ্যানেল বাংলায় ভিডিও ছাড়ি না, তো এখন থেকে নিয়মিত আপডেট ভিডিও পাবেন। আর যেহেতু শীতকাল, শীতে একটা সিজনেই খেজুর গাছ কাটে গাছিরা, তো বাংলাদেশ থেকে আসলে আগের মতো সেই খেজুর গাছগুলো দেখা যায় না। এই বিলুপ্তির পথে যে গাছটা মারা গেছে, আবার এই নতুন একটা গাছ হচ্ছে, দেখেন এই পাশে আবার গাছ, এই পাশে আছে খেজুর গাছ অনেকগুলো। তো এই পাশে সূর্য বলে বোলার হয়ে যাবে, যার কারণে অনেকগুলো গাছ দেখাতে পারছি না। তো দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে কৃষি চ্যানেল বাংলা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর এই শীতের মৌসুমে প্রচুর পরিমাণে খেজুর গাছ কাটা হয়, তো আপনারা জানেন। তার ভিতরে এই 2024 সালের লাস্টের দিকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রচুর খেজুর গাছ ছিল, সেই গাছগুলো বিলুপ্তির পথে। তার ভিতরে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে। 2023 সাল নাগাদে আমাদের উপজেলায়, অভয়নগর উপজেলায় সরকারিভাবে গাছিদের বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়েছে। টাকা, টুপি বা দাও, খেজুর গাছ কাটার সরঞ্জাম আদি দেওয়া হয়েছে সরকারিভাবে। একটা ভালো উদ্যোগ, এবং গাছিদের পুরস্কৃত করা হয়েছিল যাতে করে গাছিরা খেজুর গাছ সংরক্ষণ এবং খেজুর গাছ গুলো সুন্দরভাবে দেখভাল করতে পারে, সেই নির্দেশনা সরকারিভাবে দেওয়া হয়েছিল। এই জন্য বাংলাদেশ সরকারকে অনেক অনেক ধন্যবাদ। 24 সালে আশা করি গাছিদের আবার সংবর্ধনা এবং প্রণোদনা দেওয়া হবে উপজেলা পর্যায় থেকে। তো যারা খেজুর গাছ সংরক্ষণে কাজ করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের যশোরে প্রচুর খেজুর গাছ ছিল এক সময়, এখন তেমন একটা দেখা যায় না, কিছু গাছ পাওয়া যায় বিলের ভিতরে। আর আগে প্রত্যেক বাড়ি বাড়ি ছিল খেজুর গাছ। তো ইনশাল্লাহ আমার বাড়ি ছিল প্রায় 50টির মতো, এখন একটাও নাই। তো এই জন্য বললাম যে খেজুরের রসটা আসলে সিরিয়ালে থাকতে হয়, পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন, কৃষি চ্যানেল বাংলা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী কোনো এক ভিডিওয় কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।